নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে ব্লগটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেল। এখন বাজে হচ্ছে 12টা, তো সেই জন্য আর গুড মর্নিং বললাম না। তো সকালবেলা অনেক কাজ কমপ্লিট করেছি, করে কিন্তু একেবারে রিশুকে পড়তে টিউশন ছিল 11:30টায়, দিয়ে চলে এসেছি। আর ওখান থেকে একটু মাছ বাজারে গেছিলাম। তোমরা জানো কয়েকদিন ধরেই কিন্তু ঘরে মাছ নেই, মাছ রান্না হচ্ছে না আর কি, যেতেই পারছি না, টাইমই হচ্ছে না। তারপরে ভীম একাদশী গেল, নিরামিষ গেল। তো যাই হোক, ওই জন্য আজকে ভেবেছি আমার যত যাই লেট হোক আমি আজকে মাছ বাজারে যাবই, আর 2-3 দিনের জন্য মাছ আমি নিয়ে আসব। তো দেখতে পাচ্ছ অনেক রকমের মাছ নিয়ে এসেছি। তো মাছগুলো এখন প্লাস্টিকের মধ্যে থেকে বার করে নিচ্ছি। তারপরে মাছগুলোকে বেশ সুন্দর করে এখন ধোবো। আর বাজার থেকে মাছ নিয়ে আসলে কেটেই আনা হয়, কারণ ছোট মাছ তাই কি আলাদা, কিন্তু মাছ বাজারে সবাই মাছ কাটার জন্য বসে থাকে, সবাই জানো। তো আমি সেখান থেকেই কেটে নিয়ে আসি, কারণ বাড়ি এসে ওই বসে বসে ছোট মাছ কাটার কিন্তু একদম টাইম হয়ে ওঠে না। আর ছোট মাছটা খেতে বেশ ভালোই লাগে। বেশিরভাগ তো রুই মাছই খাওয়া হয়। তো আজকে আমি কয়েক রকম মাছ নিয়ে এসেছি। তো একেবারে সমস্তটা ধুয়ে নিই, ধুয়ে কোটোর মধ্যে যখন রাখবো তো অবশ্যই তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো যে আজকে কি মাছ নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছ গামলার মধ্যে এই গামলাটার মধ্যে অনেক জামা কাপড়ও ভিজিয়েছি, কাচবো। মোটামুটি আমার কাজ সমস্ত কমপ্লিট করে আজকে ব্রেকফাস্টের সকালবেলা ভাত ছিল অনেকগুলো। তো রিশুকে ফ্রাই করে দিয়েছে, ডিমের অমলেট করে দিয়েছি। তো মা মেয়ে আমি আর রিশু দুজন মিলেই কিন্তু অল্প অল্প খেয়ে নিয়েছি। তো ওই জন্য রান্নাটা বসাইনি, আর আমি ভেবেছি যে মাছ নিয়ে এসেই তারপরে আজকে রান্না বসাবো। তো ওই জন্য মাছ বাজারে ছুটে চলে গেছিলাম যে আজকে মাছ আনতে হবে। তো যাই হোক, দেখো মাছগুলো সব কিছুটা ধোয়া হয়েছে, কোটোয় কোটোগুলো আমি নিয়েই বসেছি, যে ঘরে গিয়ে আবার আলাদা করে কোটোয় রাখবো তা নয়। এখানেই একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কোটোয় করে নিয়েই কিন্তু ঘরে যাব। আর ওই দেখতে পাচ্ছ পুষি বিড়ালটা আমাদের এখানেই বেশি থাকে। এটা পোষ মানা বিড়াল, 2-3টে আছে, কেউ সামনের বাড়িতে পোষে আর কি। তো আমাদের বাড়ি এসে এই পাঁচিলে বসে। আর আমার সোফাতে আমি আগের দিন দেখেছি, সোফাটা আপাতত এখন মনে হচ্ছে যেন আমি বিড়ালের জন্যই রেখেছি, কারণ ওই ড্রয়িং রুমটা যেটা ছোট্ট একটা, তো ওখানে জানলা লাগানো নেই, স্লাইডিং এখনও হয়নি। তো যতই আমি রাত্রের দিকে তো বন্ধ করে দিই, ওই দিকে তো খোলা থাকে। তো গ্রিলের মধ্যে দিয়ে ঢুকে কিন্তু ওই 3টে বিড়ালই আমার সোফার উপর শুয়ে থাকে। তো যাই হোক, ও দেখছে। আর এই দেখো ঘরে নিয়ে চলে এসেছি পাবদা মাছ, 4 পিস রুই মাছ নিয়েছি, আর এটা হচ্ছে দেশি ট্যাংরা মাছ নিয়েছি, আর ওটা হচ্ছে দেশি রুই মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলো খুব একটা পছন্দ ছিল না, তাও বললো যে নাও ভালো হবে। আর এই যে সবজি অল্প কিছু নিয়ে এসেছি। আর এখানে চলে এসেছি, দেখো মাছগুলো ধুয়েছি, সেই মাছগুলো যে নোংরাগুলো আর কি পরিষ্কার করে প্লাস্টিকের মধ্যে নিয়েছি। তো ভাবলাম বিড়ালটা খেয়ে যাবে, ওই জন্য সামনে রাখলাম। তো যাই হোক, ভয়ে হয়তো আসেনি, আমি জল চলছিল আর কি, আওয়াজ হচ্ছিলো, ওই জন্য হয়তো আসেনি। একা এমনি রেখে চলে গেলে হয়তো খেত, তো কী বলো তো চারিদিকে ছেটাবে। তো ওই জন্য আমি একেবারে তুলে নিলাম। তারপরে দেখো ব্যাগ ট্যাগগুলো ভালো করে ধুয়ে নিয়ে গামলাটার মধ্যে মাছ ধুয়েছি, আষ্টে গন্ধ বেরোবে, তো তার জন্য আমি ভালো করে মেজে নিলাম। তারপরে এখন হচ্ছে জামা কাপড় কাচবো, জল ভরবো। এই গামলাগুলো কিন্তু ওই বাড়িতে ছিল, আর ওই বাড়ির জলটা আমাদের প্রচণ্ড খারাপ ছিল। তো আয়রন সব রয়েছে, তো আয়রনগুলো আমি সেইভাবে তোলা হয়নি। এই বাড়ি কলের জলে কিন্তু কোনো আয়রন নেই। তো যাই হোক, গামলাগুলো কী দিয়ে পরিষ্কার করবো, অ্যাসিড, হয়তো অ্যাসিডটা আমি সেরকম বাড়িতে রাখি না, তো ওই জন্য আর পরিষ্কার হচ্ছে না, জানি না পরিষ্কার হবে কি না। না হলে আস্তে আস্তে এইগুলোকে চেঞ্জ করে দেবো। কী বলো তো, গামলাগুলো ভালো আছে, খুব বেশি দিনের গামলা না তো, ওইখানে কিছুদিন ব্যবহার করার পরেই এরকম হয়ে গেছে। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো ভালো করে কেচে নিচ্ছি। কাচার পরে দেখো, এই দেখো কাচা হয়ে গেছে। এখন সব ধুয়ে নেবো, ধুয়ে তারপরে কিন্তু মেলে দেবো। তো মেলে দেওয়ার পরে কিন্তু বাকি থাকবে স্নানটা, স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু রান্না করব। আর রান্না করার পরেই কিন্তু রিশুকে আনতে যেতে হবে। তো চলো, জামা কাপড়গুলো প্রায় ধোয়া হয়ে গেছে, এখন আমি কিন্তু স্নান করতে যাব, পরে এসে দেখা হচ্ছে। তো স্নান কমপ্লিট করে আমি কিন্তু পুজো দিয়ে দিয়েছি, ঠাকুরের সেবা দেওয়া হয়েছে। তো চলো এখন তোমাদেরকে ভোগ দর্শন করাই। ঠাকুরের ভোগ দর্শন করা কিন্তু খুব ভালো জিনিস, বিপদ আপদ কিন্তু কেটে যায়।
তো এই যে আমার রাধা মাধবের ভোগ দেওয়া রয়েছে লোকনাথ বাবার। তো চলো সবাই দর্শন করে দাও। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে এখন আমি আরতি করব। আরতি করার পরে কিন্তু আমার পুজোটা শেষ হবে। তো আমি এখন কিন্তু এইভাবে রাধা মাধবের ভোগ দিই। তো সবাই কে কেমন দাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তারপরে চলে এসেছি রান্না করতে। আমি পুজো দিতে যাওয়ার সময় আর কি ভাতটা বসিয়ে যাই। তো এইভাবেই যাই, কারণ চালটা ভেজানোই থাকে। একেবারে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে গেলে আর মানে হয়ে যায়। তারপরে এসে নামিয়ে নিই। তার তার মধ্যে হয়ে যায়, কারণ পুজো দিতে আমার অনেকটা টাইম লাগে। তো ওদিকে দেখো মাছের ঝোলটা মাছটা ভাজা বসিয়েছি। আর এদিকে আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে করব। আলু আর কাঁচকলা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছটা না খুব একটা যেন ভালো হবে না মনে হচ্ছে, জানি না, তবে খেতে একেবারে খারাপ ছিল না। তো মাছগুলো একটু কালো কালো দেখে আমি না নিতে চাইছিলাম না। তো বলছে দেশি মাছ কালো হয়। তো যতই হোক না কেন আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, কারণ মাছগুলো খুব ছোট আর একটু কালো কালো। তো ওই কাকু মানে জোর করেই দিল যে নিয়ে যাও, ভালো লাগবে। তো এই ছোট যেগুলো ট্যাংরা মাছ যেগুলো ছোট, সেগুলো লাউ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে আর আমি লাউ পাইনি। তো যাই হোক দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, দিয়ে আলু আর কাঁচকলাগুলো দিয়ে দিলাম। কাঁচকলা একেবারেই একটা দিয়েছি ছোট্ট, আর আলুটাই মনে হচ্ছে যেন আজকে আলুটা বেশি পড়ে গেছে। তো যাই হোক দেখো ভালো করে ফ্রাই করে নেবো। আর ওদিকে শিলপাটা নামানোই ছিল, আমি ওতে একটু জিরে আদা বেটে নিয়েছি। একদম হালকা মশলায় রান্না করব। আম আর জ্যান্ত মাছ কিন্তু একদম মশলা কম দিয়ে পাতলা পাতলা ঝোলটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে তো ধনেপাতা হলে তো আর কোনো কথাই নেই। তো এদিকে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। তো আরেকটু জল লাগবে, কারণ আলু আর কাঁচকলা সিদ্ধ হবে। তো এখানে দেখো ঝোলটা ফুটে গেছে, আর এখন আমি যে ধনেপাতা বেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। আর বেশিরভাগ চেষ্টা করি মাছের মধ্যে অল্প করে ধনেপাতা বেটে দেওয়ার, তাহলে কিন্তু সেন্টটা বেশি ভালো হয়। আর মাছগুলো এখন দিয়ে দিলাম। তো চলো ফুটে গেলে কিন্তু নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মাছগুলো বেশ কালো কালোই রয়েছে, ভালোভাবে লবণ দিয়েও কিন্তু ঘরে ধুয়েছি, তবুও কালো কালো রয়েছে। তো যাই হোক মাছটা এমনি টেস্টি ছিল খেতে। দেশি মাছ তো যেভাবেই রান্না করো না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বরফের থেকে কিন্তু দেশি মাছ বেশি ভালো লাগে। তো যাই হোক দেখো মাছটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর তো চলো পরে আসছি। মাছের ঝোলটা নামিয়েছি, বাঁধাকপি করব, এসে করব। রিসুর ছুটি হয়ে গেছে, আগে নিয়ে আসি চলো। তো দেখো রিশুর ছুটি হয়ে গেছে, নিয়ে চলে আসছি। এখন প্রায় 2:30 বাজতে গেল। আমার কিন্তু রান্না এখনও কমপ্লিট হয়নি। ওই যে মানে যেদিনই বাজারে যাই, আর মাছ বাজারে গেলে বিশেষ করে আমার বেশি দেরি হয়, একটু দেরি হয়েই যায়। তো যাই হোক দেখো সব মানে বাঁধাকপিটা এসে ভাজা করছি। পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে কিন্তু বাঁধাকপি ভাজা করছি, কোনো ঘন্ট নয়। কারণ এখনকার বাঁধাকপি না খুব একটা আর ভালো লাগবে না, কিন্তু ভাজাটা পেঁয়াজ দিয়ে ভাজাটাও কিন্তু বেশ ভালো লাগে। তো মানে ছোট্ট বাটিতে একটু তুলে নিলাম, কারণ এদিকে মাম্মাম খেতে বসে গেছে, কারণ 2:30 বেজে গেছে। পড়ে আসলেই কিন্তু ওর খিদে পেয়ে যায়। তো যেহেতু বলছে আমি বাঁধাকপি খাবো না, শুধু মাছ দিয়ে দাও, তো আমি দেখলাম হয়েই গেছে আর কি। তো ওকে একটু তুলে এনে আগে দিলাম যে তুই একটু খেতে থাক। তো যাই হোক দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমিও একদম টেবিলে খাবার নিয়ে বসে গেছি। আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর ওদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে কিন্তু ফোনে কথা বলছি। তোমরা জানো দেখো প্রায়ই যে খেতে বসে কিন্তু এটাও তোমাদের দাদাভাইয়ের মানে এইটুকু টাইম হচ্ছে অফ। 2টোর পর থেকে কিন্তু তোমাদের দাদাভাইও রুমে থাকে। তখন কিন্তু আমরা খাওয়ার টাইমে একটু ফোন করে নিই। আর এমনিতেই যখন টাইম হয় তখন তো ফোনে কথা হয়, কিন্তু খেতে বসলে বড়বাবুর সাথে কথা না মানে বললে পেটের ভাত হজম হবে না আর কি, ভালো লাগে না। কারণ ও কি খেলো, তারপর আমরা কি রান্নাবান্না করেছি বাড়ির, মানে এই খাওয়ার টেবিলেই কিন্তু বেশ মানে সারা দিনের কাজকর্মের কথাটা কিন্তু বলা হয়ে যায়। আরে বাবা এখানে আবার কি দেখছো, অনেক খাবার দাবার তাই না? কারণ আমাদের তো দুপুরে খাওয়া হয়ে গেছে, এই খাবার কোথার থেকে আসলো? তো বন্ধুরা এটা আগের দিনের ব্লগ করা ছিল, তো সেটা আর দেওয়া হয়নি তোমাদের সাথে। আর এটা স্পেশাল ব্লগ বলেই কিন্তু তোমাদের সাথে দিলাম। এটা হচ্ছে আমাদের স্নেহার জন্মদিনের ব্লগ। তো এটা আগে স্নেহার 2 দিন আগে জন্মদিন হয়েছিল। তো এবার আর নীলিমা কোনো আয়োজন সেভাবে করিনি, ছোট্ট করে দুপুরে একটা অনুষ্ঠান করেছিল। তো রিশুকে পরিয়ে নিয়ে একেবারে গেছিলাম। আর এখানে ওর মা ততক্ষণে একটু রান্নাবান্না করেছে। তো আমাদের মধ্যে তো জানোই যে দুপুরবেলা মেয়ে মানে যার বাচ্চার জন্মদিন যে মানে যা যা জিনিস খেতে পছন্দ করে আর কি, সেই সবই চেষ্টা করে মায়ের রান্না করে সামনে দেওয়া।
তো আজকে 2 মেয়েকেই কিন্তু সাজিয়ে দিয়েছে, কারণ ছোটোটার জন্মদিনও বেশ কয়েকদিন বলতেই 15-20 দিন আগে ছিল, কিন্তু সেই টাইমে ওর দাদু মারা গেছিলো বলে ওকে আর মানে কিছু করে দেয়া হয়েছিল না। তো যেহেতু আজকে ওদেরও যেহেতু দাদু মারা গেছে বলে কোনো অনুষ্ঠান করেনি, এমনি শুধু রান্না করে দিয়েছে, ওই জন্য আজকে ছোটোটাকেও খুব সুন্দর করে থালা মানে সাজিয়ে দিয়েছে। ওরও ইচ্ছা যে মাম্মাম আমারও জন্মদিনে একটু মানে সাজিয়ে দেবে, আমাকে তো সেই দিন দাওনি, দিদিভাইয়ের সাথে দেবে। তো যাই হোক দেখো, ওখানে খাওয়া দাওয়া হয়ে গেল, আনন্দ হলো, বেশ বেশ মজা হলো, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে গিফট খোলার প্যাকিং মানে পালা আর কি, গিফট আনবক্সিংয়ের পালা। আর এই গিফটটা নেনু দিদিভাইকে দিয়েছে। তো এর মধ্যে ও কি কি প্যাকিং করেছে চলো তোমরা একবার দেখো। তো এটা একটা দেখতে পাচ্ছ মোবাইলের বাক্স। তো মোবাইলের বাক্সের মধ্যে দেখো ওরা কি কি করেছে, আর এই প্যাকিংগুলো রিশু আর নেনু মিলে করেছে ওকে গিফট দেওয়ার জন্য। আর ওকে পরেশান মানে ওকে কি বলবো, মানে ও খুশি হবে আর কি, খুলবে আনন্দ করবে। তো অনেক কিছু এই প্যাকেটের মধ্যে দিয়েছে। প্রথমেই দেখতে পেলে দুটো পেন বেরিয়ে আসলো, তারপরে অনেকগুলো চকলেট দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে। মানে ও খুলতে খুলতে পাগল, বোরিং হয়ে যাবে, মানে এত কিছু দিয়েছে। তবে খুব মজাদার কিন্তু জিনিসটা, তাই না? আর প্যাকিংগুলো করেছে দেখো, খুলতে কত টাইম লাগছে ওদের। রিশু পরে এসে ও যখন স্নান করতে গেছে, ওরা 2 বোনে মিলে কিন্তু এই যে এতগুলো সব প্যাকিং করেছে। আর নেনু আগের থেকেই সব জোগাড় করে রেখেছিল কখন দিদি আসবে। দেখো আলু দিয়েছে, মানে ভাবা যায়, কুল দিয়েছে, আর দেখো লঙ্কা দিয়েছে, মানে কি কি যে দিয়েছে, এই দেখো এই গিফটগুলো সব দিয়েছে। তো এটা ভাবা যায়। তো গিফট আনবক্সিংয়ের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হয়ে গেছে পড়া কমপ্লিট। তো বন্ধুরা এখন বাজে 11:15। তো রাত্রে 11:15টার সময় তোমাদের সামনে আসলাম। তো আর যে ভিডিওটা দিলাম মানে তোমাদেরকে দেখালাম আর কি, স্নেহার জন্মদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা করে রেখেছিলাম, তো টাইম এডিট করার টাইম হচ্ছিল না বলে আর দেওয়া হচ্ছিল না। যাই হোক ছোট্ট করে কাটিং ফাটিং করে একটু দিলাম। এবারে সেইভাবে আনন্দ হয়, আনন্দ বলতে হয়েছে, কারণ ওর মাও অনেক বেশ সবাইকে নিয়ে করে, কিন্তু এবার আর ওদের অসুবিধার জন্য, দাদু মারা গেছে কিছুদিনই হলো, তো সেইভাবে আর করিনি বলেই। আর ওদের কোনো অনুষ্ঠান আর আমাদের কোনো অনুষ্ঠান আমাদের দুজনকে একসাথে পাবে, তোমরা জানো, এতদিন ধরে জেনেই গেছো। তো যাই হোক বন্ধুরা, এখন প্রচণ্ড ঘুম আসছে, জানি না আজকে কেন তাড়াতাড়ি ঘুম আসছে। তো ওদিকে রিশুর পড়া হয়ে গেছে, এখন হচ্ছে কিনা 11:15 বাজে। তো আজকে রাতে ডিনারে শুধু রুটি করেছি, আর ওই যে দুপুরের বাঁধাকপি ছিল, মাছ ছিল, অল্প ভাত ছিল, তা হয়ে গেছে। আজকে বিকাল থেকে সেইভাবে কোনো কাজকর্ম ছিল না। হ্যাঁ, তবে রিশুর পড়া অবশ্যই ছিল, পড়িয়ে নিয়ে এসেছিলাম 9টার সময়। তারপর থেকে কিন্তু বসে বসেই মানে টাইম পাস করছি, একটু শুয়েও পড়েছিলাম। তো চলো এখন হচ্ছে কিনা ওই ঘরে যাব শুতে। তবে আর কদিন পর থেকে কিন্তু এই ঘরে শুতে আসতে হবে, কারণ গরমে এসি চলবে তখন কিন্তু। আর দেখো এসিটা এখানে লাগানো হয়েছে, তখন কিন্তু এই ঘরেই শুতে আসতে হবে। তখন আমি একদম রেডি হয়ে শুয়ে পড়বো, আর মাম্মাম পড়া হয়ে গেলে এই ঘরে আসবে, কি এসিতে পড়বে, যাই হোক একটা করবে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো আজকে এই ছিল আমার সারাদিনের ব্লগ কাজকর্ম, আর স্নেহার জন্মদিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর গিফট আনবক্সিংয়ের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখন মানে ছোটো ছোটো বাচ্চাদের মাথায় কত রকম চিন্তাভাবনা আসে, তারপরে কী কী দিয়ে প্যাকিং করেছে ভাবতে পারছো? এই জিনিসটা রিশু করেছিল ওর মিমির বিয়েতে, কোথায় 1 টাকা, কোথায় লজেস, মানে ওর যে সামর্থ্য, তবে ও দিয়েছিল বেবি লিপস, নেল পলিশ, আরও অনেক কিছু দিয়ে কিন্তু প্যাকিং করেছিল। তো এটা স্নেহাও মানে স্নেহার জন্মদিনে আবার ছোটোটাও দেখি করেছে, দিদিভাইয়ের থেকে সব প্যাকিং ফ্যাকিং করে নিয়ে। তো যাই হোক বন্ধুরা, আর বকবক করবো না, রাত 11:15 বাজে। তো এখন যাব শুতে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক করো। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার চ্যানেলে পুরনো রয়েছে, ডেলি ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো টাটা, আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।